কৃষ্ণ তোর এত আহিতকে কৃপা, আমি সাঁতার জানি না, তুই আমায় ভাসিয়ে নিয়ে চলে এলি। মা পূর্ণমাসীর ঘরে গেল, চাল ডাল আলু সবজি যা যা দরকার অনেক পুটলিটা বেঁধে ছেলেটার মাথায় তুলে দিয়েছে। আহা গো, এতটুকু ছেলে বৈষ্ণব সেবার জন্য চাল ডাল নিতে এসেছে। শোন, আর কোথাও যেতে হবে না, সোজা তুই একেবারে বাড়িতে চলে যাবি, কেমন? ভগবান ওদের বাড়িতে বসে বসে ভাবছে, যা এ তো বেটা ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না। প্রথমে লোকের কাছে ওর মার খাইয়েছি, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা করবো। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমা কুর্ম মানে কি গো? কুমড়ো। কুমড়ো কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। তো ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে, আর বাচ্চা ছেলে ও তো জানে না। আর কচ্ছপ যারা যারা দেখেছো বাবা, দেখেছো কচ্ছপের পিঠটা একটু পিছল মতো, মানে যদি মাঝখানে পাটা দাও পাটা পিছলে পড়ে যায়। ভগবান কচ্ছপ হয়ে বসে আছে, বাচ্চাটা তো জানে না 5 বছরের ছেলে মানে কতটুকু, যে ছেলেটা সাঁতারই জানে না। নাচতে 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 মনে আনন্দ, বৈষ্ণব সেবা হবে, আর আনন্দে নাচতে নাচতে পর একেবারে কচ্ছপের পিঠের উপরে পা, আর যেই পিঠে পা দিল সঙ্গে সঙ্গে পাটা পিছলে একেবারে জলের মধ্যে, আর যেই জলে পড়ে গেল মাথা থেকে পুটলিটা জলে, আর জলে যেতেই ভগবান ওদেরই বাড়িতে বসে আছে ধ্যানে, সঙ্গে সঙ্গে চাল ডালটাকে খেয়ে নিল। এইবার দেখ কেমন লাগে। ছোট ছেলেটা বলে উঠলেন, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, আমি কত কষ্ট করে মথুরা থেকে বৃন্দাবন গেলাম অতিথি সেবার জন্য চাল ডাল আনবো বলে, আর তোর এত খিদে তুই আমার চাল ডাল গুলোকে খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, তৈরি হ, আমি আসছি তোর কাছে, দেখবো তোর উদর পূর্ণ হয় কিনা, এইবার আমার জীবনটা তোর খেতে হবে। ভগবান ওদের বাড়িতে বসে বসে ভাবছে, এই রে ছেলেটা যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে বাঁচাই? ওরই বাবাকে ডেকেছে, মনিবা তুমি কেমন বাবা হয়েছো? ছেলেটা যে সেই দুপুরবেলা ভিক্ষায় গেল, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, ছেলেটা আসছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? কারণ ভগবান এমনই কায়দা জানে না, যাতে ছেলেটার কাছে বাবা যায় আর ছেলেটা মরতে না পারে। বাবা মনে মনে করছে, তাই তো আমি ছেলেকে বললাম 2-5 ঘর ভিক্ষা করে আনতে, এত তো দেরি হবার কথা নয়, দাঁড়াও দেখি একবার ছেলেটা কোথায় গেছে। ছোট্ট ছেলেটাকে খুঁজতে বেরিয়েছে, বাবা ডাকতে ডাকতে যাচ্ছে, এই খোকা, খোকা রে, কোথায় গেল বলো তো ছেলেটা? দেখতে পাচ্ছি না, সাঁতার জানে না, জলে টলে কি ডুবে ডুবে গেল? বাবার ভয় হচ্ছে, আর চিন্তা করতে করতে যেই না যমুনার ঘাটে গেছে, গিয়ে দেখে না মা ছেলেটা ওই গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছন থেকে গিয়ে ডাক দিয়েছে, এই বন্ধু শীঘ্রই ওঠ, সর্বনাশ তুই জলে নেমেছিস কেন? তুই তো সাঁতার জানিস না। বাবা কি জানে যে এত কারখানা হয়ে গেল? তুই জলে নেমে আগে ওঠ বলছি, সাঁতার জানিস না, আগে শীঘ্রই ওঠ। যেই না বাবা ডাকলো, ছেলেটার মরা হলো। কারণ বাবা মৃত্যুটা খুব কঠিন, মরি বললে মরা যাবে না। কি মা যাবে? মরি বললে মরতে পারবো কেউ? বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে না কি হবে? ওমা বিষ খেলে মরা যাবে? ঘাস মারা বিষ। ধ্যাৎ, ঘাস মারা বিষ খেলে এখনো বেঁচে আছে, নিজে চোখে দেখা। জ্বালানি বিষ। ও মা জ্বালানি নাকি খেতে হবে? ও খেলেও বেঁচে যাবে, মৃত্যু যদি না থাকে। খাচ্ছ নাকি? না, ওটা কালকে খাবে, কালকে। আমি ভাবলাম ওটা খাচ্ছে। তো মাইরা যে যেভাবেই চেষ্টা করো না কেন, মৃত্যু যদি তোমার অদৃষ্টে থাকে তবে তোমার মৃত্যু হবে। আর না হলে বাবা একবার বিষ খেয়ে যে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। দেখেছি তো, আর খাবে বলবে না একবার। তো মাইরা তাহলে শাস্ত্র বিধান দিল, কে যে কিভাবে মরবে জগতে কিন্তু কেউ জানে না, কেউ জানে না।
এই যে আমি কীর্তন গাইতে গাইতে মরবো না অসুস্থ হয়ে মরবো না গাড়ি যেতে যেতে অ্যাক্সিডেন্টে মরবো, এটা কি কেউ বলতে পারে? পারে না। ওই জন্য বলছে এই জগৎ সংসারে কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা বাবা গ্রন্থের বাইরে নেই, সব গ্রন্থের ভিতরে আছে। তো যদি কারোর জানা থাকে আপনারা বলতে পারবেন। কেমন বলো তো? খেয়ে মরেছিল কে? বকাসুর। বকাসুর খেয়ে মরেছিল, কৃষ্ণ কষ্টে গেল আর বকাসুর কৃষ্ণকে মারতে গিয়ে এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরিবল হলো। তাহলে বকাসুর খেয়ে মরল। পরেরটা সবাই পারবে, তবে যারা কীর্তন শোনো অভিজ্ঞতা যাদের আছে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ মামা একটু জোরে বলবে, আমি কানে একটু আবার কম শুনি, একটু জোরে বলবে কেমন? পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে টান দিল একেবারে পুতনা হরিবল হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। বলো বলো। রাবণ। রাবণ তো নিয়ে মরেছিল। সীতা মাকে নিল বলে তো 1 লক্ষ ছেলে আর 12 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। হরিবল। তাহলে নিয়ে মরলো, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কঠিন নয়, যারা শাস্ত্র জ্ঞানী, যারা একটু রামায়ণ মহাভারত জানে। কর্ণ। কর্ণ। বেশ কর্ণ কবচ কুণ্ডল দিল, ওই জন্য তো কর্ণ বধ হলো, আর না হলে কি বধ হতো? হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা নয়, ওর বাবা হস্তগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবাদী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল। হস্তগুরু দ্রোণাচার্য পুত্রের অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনে দ্রোণাচার্য বধ হলো, মানে শুনে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টার ভিতরে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হলো, সব জামাইকে বলল আমার বাবা শিবকে নিমন্ত্রণ করেন। সতী বাপের বাড়ি যাবে, আমার বাবা ভোলানাথ বলছে সতী তোমার কি যাওয়া ঠিক হবে? তোমার বাবা সব বোনেদের বলল কিন্তু তোমার নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে তুমি স্বামীর অবাধ্য করে অবাধ্য হয়ে তুমি যাবে না যে বাপের বাড়ি। বলে দেখো তোমাকে নিমন্ত্রণ করেনি যে কেন সেটা আমাকে জানতে হবে। সতী গেল যজ্ঞে, বাবাকে গিয়ে প্রশ্ন করলো বাবা তুমি সব জামাইকে ডাকলে আমার পাগলটাকে কেন বললে না? বলে বলা যাবে না। কেন যাবে না? বলে তোর স্বামীকে যদি বলি ও তো ভূত পেতনি সঙ্গে নিয়ে আসবে, আর ওর পিছনে পিছনে সব দলবল আসবে, আর এসে বাবা আমার যজ্ঞটা একেবারে ভণ্ড করে দেবে। ওই জন্য তোর স্বামীকে কোনো অনুষ্ঠানে বলা যাবে না। সঙ্গে সঙ্গে সতী বলল পিতা আমি যার হাত ধরে চলে গেছি, যাকে বিয়ে করেছি, তাহলে তুমি আমার সামনে আমার প্রতিনিন্দা করলে। এই মুহূর্তে আমি সতী তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, স্বামী নিন্দা যখন শুনলাম এক্ষুনি আমি আমার দেহ ত্যাগ করব। বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন যেদিকে তাকাবো সেদিকে হরি। এই ফটিক স্তম্ভে আছে তোর হরি? আছে। আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে ভগবান কত দয়ালু, কত দীনতার প্রতিমূর্তি, ভক্তির জন্য রড বালি সিমেন্টের ভিতরে ঢুকে বসেছিল। যেই না ভাঙলো ভগবান দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? নৃসিংহদেব, নরসিংহ। আর ওই রূপটা ধরেছে যেই না হিরণ্যকশিপুর হেসে উঠলো, বলে মূর্খ ভগবান যতই তুমি রূপ ধরো না কেন আমায় তো মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মা আমার মাথায় হাত দিয়ে বর দিয়েছে আমি অমরত্ব, আমি অমর।
ভগবান হেসে উঠেছে, বলে ব্রহ্মা নিজে অমর নয় আর তোমার অমরত্ব দিয়েছে? ব্রহ্মা নিজে অমর নয়, তাহলে তুমি অমর কি করে হলে? বলে শোনো, আমাকে তো নারী নয়, পুরুষ নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বলে তোর মারবার জন্য তোমার এই রূপটা ধরা। আমি তো নারী নয়, পুরুষ নয়, পশুও নয়, এই রূপটা ধরেছে নৃসিংহ রূপ, তোকে মারবো বলে। হিরণ্যকশিপুর বলছে তবু তুমি মারতে পারবে না কেন? বলে শোনো, আমাকে ব্রহ্মা বর দিয়েছে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে তোরে মারবো না, আমি মারবো আমার উরু দেশে। যার জন্য ভগবান উরুর দেশটা হলো শ্মশান। মূর্খ হিরণ্যকশিপুর বলছে তবু তুমি মারতে পারবে না। বলে কেন? আমি তো ঘরে মরবো না, বাইরে মরবো না। বলে আমি ভগবান, তোরে ঘরে মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। মানে ঘরের ভিতরে নয়, ঘরের বাইরে নয়, চৌকাঠের উপরে দাঁড়িয়ে মারলো। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে তোরে মারবো, গোধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো মাসে মরবো না, আমি তো বারে মরবো না। আমা বলো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বাহ, মানে আমার কীর্তন খুব শোনে, দেখেই বোঝা গেল। তাহলে পুরুষোত্তম মাস মল মাস, যেটাকে মহাজনেরা বলছেন এই মাসের কোন মাসটাকে মাস বলে না, এই মাসে যে কটা বার হবে বার ধরবে না। আর এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে মল মাসে বধ হলো, আর ওই রূপটা ধরে যখনই হিরণ্যকশিপুর বধ হলো, দর্শন করে হিরণ্যকশিপুর চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। সে এখনো বেঁচে আছে নাকি ঋতুপর্ণা? আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, চলে যাচ্ছে বাইরে। আর তাছাড়া এখনো মরেনি, মানে সিনেমা দেখে দেখে মাথাটা গেছে। বকুল পিয়াতে মরেছে, মানে বললাম সিনেমা দেখে দেখে মাথাটা গেল। তো মায়েরা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রাজা দশরথ মরেনি, ভালোবেসে কাকে ভালোবেসেছে? রামকে। ভেবে, হ্যাঁ কইকেয়ীকে, ভেবে উত্তর দিতে হবে। কইকেয়ীকে ভালোবেসে মরেছে, কারণ কইকেয়ীকে এই দশরথের কটা বউ ছিল জানো? 750। তবে জানো ভগবান বিধান দেয়নি যে তোমরাও অতগুলো করে করো। তাদের ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। যেমন রাবণের 10,000, আর ভগবানের তো সবাই জানে 16,108 জন, অগন্তি বউ। ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। আর আমাদের একটা ছেড়ে দুটো বাবা, সে একেবারে হরিবোল হয়ে যাচ্ছে। তাহলে আজকে 750 বউয়ের মধ্যে 3টে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর সব থেকে এতগুলো বউয়ের মধ্যে একটাকে বেশি ভালোবাসতো, সে কে? কইকেয়ী মা। আর কইকেয়ী মাকে এতটা ভালোবেসেছিল, ভালোবাসতে গিয়ে বাবা দুটো কায়দা করে বর চেয়ে নিল। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনে। আরে যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানায় পড়ে গেল। আর বিছানায় পড়ে কেঁদে কেঁদে দশরথ বলল, ওরে বলি রেজি, আমার মতো যারা যারা সংসার করবি মনে রাখিস, তোরা যেন খবরদার আমার মতো কেউ বউকে ভালোবাসিস। এটা আমি বলছি না, দশরথ মরবার আগে বলে গেল, যেন যারা যারা ভালোবাসো বউকে ভালোবাসো, কিন্তু খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে, গলায় দড়ি দিতে হবে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, দশরথ বলে গেল, ওগো তাদের দশা আমার মতো হবে, তাই করে গেল তাদের দশা আমার মতো হবে। আস্তে এইবার লক্ষ্য করে দেখেন বাবা। ও মা, কোথায় ছিলাম গো? কোথায় ছিল? নদীতে। বাহ,
ঠিক শুনেছে, নদীতে ছিলাম, যমুনার ঘাটে, তাই তো? ছেলেটা মরতে গেল, মারা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তাহলে কি করে আমি চাল ডাল নেব, কি করে অতিথি সেবা দেব? বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, দোকানে আমি কি করে যাব, পয়সা টয়সা আছে? বলে দরকার নেই, ওই দোকানে গিয়ে চুরি করব। চুরি? আমরা ব্রাহ্মণ, আমরা চুরি করলে আমাদের সমাজ কলঙ্কিত হয়ে যাবে। বাবা, কে বলেছে? শোনো, চুরি করলে যদি নিজের জন্য চুরি করা হয় তাতে পাপ হয়, কিন্তু অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য যদি চুরি করি ও চুরিতে পাপ দশায় না। ঠিক আছে বাবা, দাঁড়াও। বাপ বেটা দুজনে মিলে গেল ভোরের বেলা দোকান চুরি করতে। মায়েরা, আর বেশিক্ষণ জ্বালাবো না, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেব। একটু শান্ত হয়ে বসবে, কেমন? কারণ এইটুকু তো শুনতেই হবে, নালে বুঝতে পারবেন না বাবা ভগবান ভক্তের প্রতি ঘৃণা করতে পারে। তো আজকে যেই না বাবা ওই মুদি দোকানে গর্ত করে বাবা ছেলে দুজনে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে, ছেলেটা দোকানের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে চাল ডাল আলু সবজি পুটলিতে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে, দেখলে তো কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, গিয়ে রান্নার ব্যবস্থা করতে হবে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। মায়েরা, আপনাদেরও বলে যাই, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না, এইটা খুব খেয়াল রাখবেন। অনেকে পান খায়, জোয়ান পান, মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি দিতেই হবে। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে এগুলো প্রয়োজন। তো আজকের বাবা বলছে, হ্যাঁ রে বাবা, আর অতিথি মানে নারায়ণ, আর ভগবানের মুখশুদ্ধি তো হরিতুকি, জানা বাবা? সেই বাপ বেটা যখন চোর হলাম, একবার দোকানে গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দ্বিতীয়বারে ঢুকবে? যেই না প্রবেশ করলো দোকানের ভিতরে, দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু, প্রথম পরীক্ষা নিয়েছি, তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি। কি মা, মনে পড়ছে? মনে পড়ছে তো? দ্বিতীয়বার পরীক্ষাটা করেছি, কচ্ছপ হয়েছে, মনে পড়ছে? চাল ডালটাকে কেড়ে নিল যমুনার ঘাটে। এইবার 3 নম্বরের পরীক্ষা, আর এই পরীক্ষাটা যেন কারোর জীবনে কোনোদিন ভগবান না। প্রবেশ করলো, হরিতুকিতে হাত দিয়েছে, একটা হরিতুকি দোকানের ভিতরে পানের থালা, আর ওদিকে ভগবান মনে মনে ভাবছে, বাপ তো দোকানদারকে স্বপ্ন দিতেই হবে। দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে, আর এদিকে দোকানের ভিতরে বটু প্রবেশ করে পানের থালাতে সবে হাত দিয়েছে। আর ভগবান ডাক দিল, দোকানদার, তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো স্বপ্ন দিয়েছে, দোকানদারের ঘুম ভেঙে গেছে, ভোরের স্বপ্ন সত্যি হয়। আর ওই ছোট্ট ছেলেটা হরিতুকিটা নিয়ে যেতে যাবে, আর পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে কোকা আমার দোকানে কেউ চুরি করতে ঢুকেছে। আরে চোর 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 চোর
বলতে দোকানদার দোকানে আসছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে হরিতকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে রইল। বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবার হাতে হরিতকিটা দিয়ে বলছে, বাবা যাও তুমি তাড়াতাড়ি গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না, আমরা দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব, তুই আমাকে আগে পাঠাচ্ছিস কেন বাবা? ও বাবা তুমি যাও। দেওয়ালটা ধরে আছে মা, আর পিছনে দোকানদার পাটা তো এসে ধরে ফেলেছে, পাটা ধরে টানছে, আর যত টানছে দেওয়ালটা ধরে আছে, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে, আরে কোকা সত্যি করে বল না, তোর কি কিছু হয়েছে? ও বাবা বললাম তো আমার কিচ্ছু হয়নি। না, আমার মনটা যে মানছে না বাবা, আমার মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। বললাম না কিছু হয়নি, তুমি আগে যাও, গিয়ে রান্না বসো, আমি যাচ্ছি। না, একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না বাবা, আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমায় দোকানে টেনে নিয়ে চলে যাবে। খোকা খোকা একবার বলিস না কথা, তুই মনে করে বলিস না, আমি যে বাবা হয়ে শহীদে পারব না। ওরে এই জগৎ সংসারে আমি জানতাম এটাই হবে। আমি জানতাম চুরি করতে গেলে তুই ধরা পড়ে যাবি, সকাল হলে আমাকে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না বাবা। একটা কথা বলবো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করবে বাবা। বল বাবা বল, যেটা করতে বলবি আমি করব, কিন্তু আমি চোরের বাবা হয়ে বাঁচতে পারবো না। শোনো বাবা, কাল সকালে যাতে কেউ জানতে না পারে, ওই যে অস্ত্রটা দিয়ে আমরা গর্ত করেছিলাম, দোকানের ভিতরে প্রবেশ করলাম, ওই অস্ত্রটা তুমি তুলে নাও। অস্ত্রটা তুলে নিয়ে একটা কাজ করো, তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না না বলিস না বাবা ও কথা। ওরে ছোট বাচ্চা তো, কিছু বুঝিস না। যেদিন বাবা হবি, যেদিন বড় হবি, সেদিন বুঝবি এই বাবাদের কত জ্বালা, কত যন্ত্রণা। আর এই পৃথিবীতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে পারে না? কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি মা পদ্মা? কি গো মা, আপনারাও মা, আমিও তো মা। মহাভারতে যারা কর্ণের চরিত্র শুনেছেন, ভগবান একাদশী করে পরের দিন দ্বাদশীতে এসেছিল পদ্মা মার ঘরে। পদ্মা, এই দ্বাদশীতে আমি তোমার বাড়ি একটু প্রসাদ পেতে চাই। বলুন বাবা আপনি কি প্রসাদ পাবেন? শোনা পদ্মা, আমি শুনেই এসেছি তোমার স্বামী নাকি বড় দাতা, যে যা চায় তাকে নাকি তাই দিয়ে দেয়। দাও না, আমি তোমার বাড়িতে এই দ্বাদশীতে একটু মাংস খেতে চাই। আপনি বৈষ্ণব, আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ পদ্মা দাও, তবে শোনো
অন্য কোনো মাংস নয়। আমি মৃগ মাংস পক্ষী মাংস খাবার জন্য তোমার বাড়ি আসি। বলুন আপনি কি মাংস খাবেন? বাদদা আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। আমি যে মাংস চাইবো তুমি খাওয়াবে আমার। পদ্মামা আগু পিছু বিচার করেনি, মাতৃসত্য করেছিল। মনে রেখো তুমি আমার কাছে অঙ্গীকারে আবদ্ধ হয়েছো, পালন তোমায় করতে হবে। বলুন আপনি কি পালন, কি সেবা পেতে চান, কি মাংস খাবে? তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধর, ওই বিষকেতুর মাথাটা তুমি হাড়ি কাটে রাখবে। আর বিষকেতুর মস্তকে ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে আমাকে মাংস করে সেবা দিতে হবে। না না, ও কথা বলো না। আমি যে মা, আমি মা হয়ে আমি নিজে পুত্রকে বলি দেব কি করে? পদ্মা তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, দিতেই তোমায় হবে। আর আমি তোমার ছেলের দেহের মাংস খেতে চাই। বেশ, নয়ন জলে মুখ ভাসিয়ে আজ জনমে দুঃখী মায়া, ওই বিশ্বকে তো যেখানে হরি নামের খেলা মা গিয়ে সেখানে দাঁড়িয়েছে। ছোট্ট ছেলে তো, সন্তান কাকে বলে দেখে, ছুটে এসেছে। মা একেবারে কৃপা করে, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ, আমার জন্য কাঁদছো? ও মামা, তোমার চোখে জল কেন মা? ছেলেটা নিজের উত্তরীয়টা দিয়ে মার চোখের জল মুছিয়ে দিয়েছে। এই হলো সুযোগ্য সন্তান, যে মায়ের দুঃখে দুঃখী হবে, যে বাবার দুঃখে দুঃখী হবে। মা কষ্ট পেলে সন্তান কষ্ট পাবে, বাবা কষ্ট পেলে সন্তান কষ্ট পাবে। মা ছেলেটাকে ধরে বলছে, না বাবা, তোর জন্য আমি কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? খোকারে, আমার দুয়ারে চারজন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা, তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কোনোদিন ভেঙে পড়ো না, তুমি তো কাঁদো না, আজকে কেন কাঁদছো মা? জানিস বাবা, বৈষ্ণব মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। আমাদের ঘরে তো মৃগ মাংস পক্ষী মাংস কিছু অভাব নেই, খাইয়ে দাও। খোকা, মৃগ মাংস পক্ষী মাংস খাবে না রে বাবা। আমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি, তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর দেহটা টুকরো টুকরো করে ওই বৈষ্ণব সেবায় মাংস করে দিতে হবে। ছোট্ট বিষকেতু বলে উঠলেন, মা এই জন্য কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। তুমি তো বলেইছিলে, আমাকে গল্প করে রেখেছো, আমি যেদিন তোমার গর্ভে ছিলাম তুমি ভগবানকে বলেছিলে এই ছেলে যেন বৈষ্ণব সেবায় লাগে। তাহলে আজকে তোমার বিশ্ব যাবে বৈষ্ণবী সেবায়। তাহলে তুমি কেন ভেঙে পড়ছো মা? কাঁদো না। তুমি কাঁদলে আমি যে যেতে পারবো না মা, তুমি কাঁদলে আমার যাওয়ার পথটা পিছনে। মা একটু শান্ত হও মা। তুমি মনে করে কেঁদো তোমার চোখের জল
পথ আমি যে সহিতে পারব মাগো আমি চলে যাই আর কোনদিন ফিরে আসব না। ভক্ত আমার বাবা মা রইল রে, দেখিস আমার মা বড় জনম দুঃখী, আমার মাকে তোরা মা বলে একটু ডাকিস। আসি ভক্ত। আমার জীবন নদী তোদের সঙ্গে সব খেলা আমার শেষ হয়ে গেল। নাইয়া আসি বন্ধু। আমারে ভাবের খেলা সঙ্গ হলে দিও পারে করিয়া আমার জীবনে নদীরে নাইয়া আমার জীবনে নদী নাইয়া আসি মা, বিদায় দাও। আমার ভবের খেলা দয়ালে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও দয়ালে ও দয়াল হে ওরে ও দয়াল এই কামনা বাসনা ঘটে বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হতে বন্ধু আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি। বুঝি বেঁধেছিল বাসা। সবই অচলে হবে আমার যাওয়ার কানে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নাইয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নাইয়া বন্ধু আমি চলে
বৃষকেতুর মস্তক ছেদন করে বৈষ্ণবের সেবায় দিল মাংস করে। কিন্তু পরক্ষণে মা সেই ছেলে আমার মার বলে পুত্র হয়ে ধরা দিল। হতে হতে পারে বাবা, সেদিন মা পদ্মাবতী যেমন বুঝতে পারেনি তার বাড়িতে যে এসেছে সেই হলো তার আরাধ্য দেবতা। হতেও তো পারে যে তোমার বাড়ি যে চারজন বসে আছে সেই হলো আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার মনে করে আমার ছেলে লাগবে, একবার মনে করে আমার বৈষ্ণব সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল হয়ে গেল। হাতে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেলের মাথাটা কেটে দিল, ওই কাটা মুন্ডুটা বাইরে আর দোকানদার দেহটা টেনে নিয়েছে। দোকানদাররা দেখছে বাবা দেহেতে ওই পইতে আছে, এই এ তো ব্রাহ্মণের ছেলে। শোন, সময় থাকতে থাকতে লোকজন জানাজানি হওয়ার আগে লোক তো জানবে না বাপকে আমরা কেটে দিয়েছি, কিন্তু ডাকাতের সর্দাররা মনে হয় এর গলা কেটে নিয়ে চলে গেছে। বস্তা বন্দি করে দোকানদার দেহটা নিয়ে যমুনার জলে ফেলে দিল। আর বাবা ছেলের মাথাটা পুডলিতে বেঁধে যমুনার জলে ফেলে দিল। চাল ডালটা নিয়ে সন্দীপনী মনে রন্ধনের ব্যবস্থা করলেন। রন্ধন হবার পরে যেই না সেবা দেবে, ভগবানের চোখে এলো জল। সকাল হতে তো আর একটু দেরি আছে, চলো আজকের আমরা স্নানটা করে আসি। যেই না বাবা স্নান করবার কথা বলা, ভোর হতে তো একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেই না গেছে, আর যেখানে গেছে গিয়ে দেখছে ছেলের কাটা দেহ আর ওই মাথাটা ভাসছে। কোন বাবা কি দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। হে বৈষ্ণব, ভালো করে দেখো তো ছেলেটাকে কি চেনো? এক বাক্যে বলেছিল আমি চিনি না, জানি না, দেখিও। সে কি তুমি চেনো না, জানো না, দেখোনি? সঙ্গে সঙ্গে বলছে শোনো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে যদি জানি এটা কে, আমি তোমার বাড়ি প্রসাদ পেতে যাব। চরণ জড়িয়ে ধরে বললেন হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরি দেহ। যেই না বলা বলছে দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, দাঁড়াও। এইবার তীরে তুলেছে, তীরে তুলে বাবা প্রথমে নয়ন ইঙ্গিত করে রেখেছে, হে মণিবর দাঁড়াও। তীরে তুলে সবার আগে ব্রহ্মাকে ডাকলো নয়ন ইঙ্গিত করে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথ তুমি পারো কিনা দেখো তো, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছে না। আচ্ছা বলো তো মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে। বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্ন উত্তর লাগবে। বলো আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। ভগবান বলছে নারদ দেখো তো পারো কিনা। নারদ বলছে ঠাকুর তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, আর এই হতভাগা কি করে পারবে? আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। নারদের স্বভাব কি? হটে মোটারে মাধু কইটবে ভাঙারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি, হরে মুরারি মধু কৈতবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কংসারে হরে বৈকুণ্ঠ ধাম। হরে মুরারি হরে মুরারি 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 হরে সাধু হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নাম। এক হাতে দেহ, এক হাতে মাথাটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে আঠার মতো দুটো আটকে গেছে। ও ঠাকুর
লাগলো না আর আমি ঠেকাতেই লেগে গেল জোড়া, এটা কি করে হলো ঠাকুর? ভগবান বলছে নারদ মনে করে দেখো সেই যে ত্রেতা যুগের কথা, সীতামাকে উদ্ধার করবো বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে, আর মা যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, মনে মনে ভাবছে আমার একটা প্রেস্টিজের ব্যাপার, ওরা আমার বউকে উদ্ধারের জন্য এত কিছু করছে, আমি তো কিছু করছি না। ভাই লক্ষণ বলো। কটা বাজে ভাই? 11:50। বাবা যেন আপনারা ভুল বুঝবেন না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি কিন্তু বলিনি। রামচন্দ্র বলছে ভাই কটা বাজে, বলে 12টা। বাজবো বাজবো ভাব। তো এইবার দেখ, এইবার দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা। পিছনে ঘুমোচ্ছে, এখনো বাজেনি 12টা। ও 11:47। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাইনি তো, আছি তো বাবা। হ্যাঁ আছি। এইবার ছোট্ট নুড়ি পাথরটা নিয়ে গেছে সাগরে রামচন্দ্র। সম্মানের একটা ব্যাপার আছে ভাই, ঘুমানো ঘুমানো ভাব তো। পিছনে ঘুমোচ্ছে ওই তো। এইবার যেই না নুড়ি পাথরটা ফেলেছে সঙ্গে সঙ্গে টপ করে ডুবে গেছে। লক্ষণ কেউ দেখলো না তো? না না কেউ দেখেনি। কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর রাত 12টা বাজতে যাচ্ছে আর তুমি ছোট নুড়ি ফেলছো। বলে দেখো হনুমান কাউকে বলে দিও না, শুন দেখো তোমরা যখন ফেলছো ভাসছে আর আমি যখন ফেলছি শুধু ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নামে লেখা আছে, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন ওই রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো শোনো ও গদায়ময়, রামে নামের গুণে শিলা জলে ভাসে। আস্তে এইবার গিয়ে দাঁড়িয়েছে আমার দেবর্ষি নারদ, বলছে ঠাকুর আর বোঝাতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল রামেশ্বরে, আর আজকে আমার নামে কাটা দেহটা জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আমা এবার বলো, আর একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? মা, সেই মর্তদামের মা। তবে সে মাটা কোনো সাধারণ আমাদের আপনাদের মতো মা নয়, জগৎ জননী মা দুর্গা। ভগবান মাকে ছাড়া লীলা পূর্ণ করতে পারবে না। নারদ মুনি সেই মার কাছে গেছে, মা সবে উত্তরটা পেলাম। বলে বাবা নারদ কি পেয়েছে? বলে শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া কেটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। তবে একটা কথা, ভগবানকে ভালোবাসার মতো বাঁচতে হবে। কিরকম জানো? তরকারি বানাতে পারো, মানে সবজি বানাতে পারো তো? তাহলে এই যে সবজি বানাতে গেলে তেল দেবে, হলুদ দেবে, লঙ্কা দেবে, জিরে দেবে, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল, কাঠ, উনান, গ্যাস সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ। এই নুন জিনিসটা এমন, এটা লাগবে, এইটা দিলে তবে তরকারির স্বাদ হবে। অন্যান্য কিছু নাই দাও, কিন্তু মরিচ মশলা নাই দাও, কিন্তু লবণ এমন একটা জিনিস ওটা তরকারিতে দিতে হবে। ওমা হঠাৎ এই লবণের খবর কেন? তার একটা কারণ আছে। এই যেমন তরকারিতে নুন দিলে তরকারির স্বাদ হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর তো শালা ছাড়া কথা বলে না। কোন শালা গো? বউয়ের পাঠশালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে।
ঠাকুর নরেনকে ডেকে বলেছিল দুঃশালা শোনে কানে, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না, ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়ায় জল দে। আর গাছের গোড়াটাকে ঠাকুর তো উদাহরণ দিয়ে কথা বলতো, গাছের গোড়াটা ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম একলি ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্ত যারে জয়ছে না চায় তারে তৈছে কানে নিত্য। মনে রেখো মা, লক্ষ্য রাখবে এই জগৎ সংসারে কৃষ্ণ সেবা বাদ দিয়ে যেন অন্যান্য দেবদেবী সেবা না হয়। বিশ্ব পিতা হলো ভগবান, ভগবান বলছে আমি হচ্ছে গাছের গোড়া, আর আমার মাথায় অত দায়িত্ব রাখিনি, একটা একটা করে ভাগাভাগি করে দিয়েছি। যেমন লক্ষ্মী পুজো কেন করব? লক্ষ্মী পুজো কেন করব? ধান চাল ভালো হবে। ধান চাল ভালো হবে, বেশ। আচ্ছা, সরস্বতী পুজো কেন করব? বিদ্যা বুদ্ধি। বিদ্যা বুদ্ধি। গণেশ পুজো জানো? না। ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য। আর কার্তিক পুজো? ওর মাথায় ওইটাই হাইপার গেলে, কার্তিক পূজা। কার্তিকের মতো, কার্তিক আসতে কার্তিকের মতো একটা ছেলে চাই, তাই তো? আর মনসা পুজো, তাই তো? যাতে ভক্তকে সাপে না কাটে। কিন্তু যাই পূজা করো না কেন, প্রথমে বসলেই বাবা আমার ভগবান বিষ্ণুকে আরাধনা আগে করতে হবে। বিষ্ণু বাদ দিয়ে সেবা পূজা হবে না। হ্যাঁ, তুমি আচমন করতে যাবে, সেও ভগবানকে ডাকতে হবে। কেন? লক্ষ্মী পুজো করলে তাহলে আচমনের সময় তো লক্ষ্মী লক্ষ্মী বলতে পারবে, কিন্তু সেই বিষ্ণু স্মরণ করতে হবে তোমার। তাহলে ওইটাই তো বলতে চাইছি বাবা, আমি যাই করো না কেন আমার বাপকে ডাকতে হবে আগে। হ্যাঁ, যেমন আরো একটা পরিষ্কার বোঝাই, হয়তো ছেলে বউ নাতিপুতি সব এক সংসারে আছে। আচ্ছা বলো তো, নিমন্ত্রণ পত্র যদি কোথা থেকে আসে, কার নামে পত্র আসবে? বৌমার নামে। বাবা নাকি বৌমার নামে আসে? হ্যাঁ, এখন বৌমার নামে আসে। ঠিক ঠিক, এখন বৌমার নামে আসতে হবে, না হলে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু নিয়ম শ্বশুর মশাই মানে বাবার নামে পত্র আসবে। আর বাবাকে বলা মানে ছেলে বউ নাতিপুতি ও সব নিমন্ত্রণ, আলাদা করে আর কিছু বলতে হবে না, সব তো এক সংসারে আছে। বাবাকে নিমন্ত্রণ, তাহলে বিশ্বপিতা হলো ভগবান। আর ভগবানকে যে একবার প্রণাম করে, ভগবান বলছে যদি লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী যদি প্রণাম করতে ভুলে যাও, ভগবান বলছে জল দিয়েছো, আপনি থেকে ডালপালা শাখা পোশাকায় পৌঁছে যাবে। কিন্তু যদি কেউ কোনোদিন কৃষ্ণ সেবা নারায়ণ পূজা বন্ধ করে, কেউ যদি শুধু ওই কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো করে, আমার পাতায় জল দিলে সে আসবে গোড়ায়? আস্তে আস্তে সে তো শুকিয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে আগে আমার কৃষ্ণ পূজা করতে হবে। কিন্তু তরকারির খবর এখন পেলাম না, তাই তো? তরকারির খবরটা তো জানতে হবে। তরকারিতে নুন দিলে তবে যেমন তরকারির স্বাদ হয়, চোখের জল দেখবেন একটু নোনা ভাব। কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না, ভগবানকে ভক্তি সহকারে ডাকলে হবে না। তরকারিতে লবণ দিলে যেমন তরকারির স্বাদ হয়, এই লবণ রূপী চোখের জল কোনদিন কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে তার ভজন করতে করতে যদি ওই লবণ রূপী চোখের জল তার চরণে দিতে পেরেছো, সেদিন থেকে তুমি যাইতে যাবে তোমার নরজন্ম ধন্য হলো। যেদিন কাঁদিতে পারবে তোমার নরজন ধন্য হলো। ফিরে আসেন লীলায়। এবার সন্দীপনী মনির মরা ছেলে বেঁচে গেল, সেবা হয়ে গেল, চারজন বৈষ্ণব বলছে এবার আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। ওমা আমি তো অন্য কেউ নয়, আমি বৈষ্ণব, আমি আবার কি পরিচয় দেব? চুপ! তুমি বৈষ্ণব? আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি পা ধরে কেঁদেছিলাম বাঁচাও গো বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো? তাহলে বাঁচিয়ে যখন দিলে এবার বলো তুমি কে? বিশ্বাস করো আমি অন্য কেউ নয়, আমি সাধারণ একজন বৈষ্ণব। তুমি সাধারণ? তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে দেখেছি মোটে 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ,
তোমার বদন থেকে বাইর হলো ক্ষীরসার ননির গন্ধ। কে তুমি? বিশ্বাস করো আমি অন্য, আবার বলে অন্য কেউ নয়। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। বলে তুমি কে? নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল, ঠেলা দিয়ে বলছে ও ঠাকুর, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে এলে, দেখাও তোমার স্বরূপ দেখাও। আমি ওই রূপে বড়, ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখাও। আস্তে নারদ, আমি তো দেখাবো বলি এলাম, কিন্তু ভক্তকে জানাতে হবে না আজকে লীলা করে আমি কি শিক্ষা দিলাম। প্রকৃত যদি আমাকে কেউ ডাকার মতো ডাকতে পারে মন প্রাণ দিয়ে, তাহলে কোনো মানুষ যদি প্যারালাইসিসে পড়ে থাকে সে মানুষ চলতে পারবে। কোনো মানুষ যদি বোবা হয়ে যায় সে কথা বলতে পারবে। আবার আজও রামেশ্বরে, 4 ধামের মধ্যে একটা ধাম রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, আজও পাথর জলে ভাসছে। আজকে লীলায় কাটা দেহ জোড়া লাগলো, আর এই হরিনাম যদি প্রকৃত গাওয়ার মতো গাওয়া যায়, শোনার মতো শোনা যায়, ভগবানকে ভজনের মতো যদি ভজন করা যায়, সংসারের সকল অমঙ্গল দূরীভূত হয়। এই শান্তিপনি মনি স্ত্রী মহামায়া ছুটে এসেছে, প্রভু ওই রূপে নয়, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। ছেলে মরা ছেলে বেঁচে গেল, সন্দীপনি মনি আর বটু আর মা মহামায়া 3 জনে নয়ন জলে ভাসলো। ভগবান 4 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে যুগল রূপে দাঁড়ালো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নদী, ও যত সাহচরী গো, যত সাহচরী। আমার এবার বাড়ি যেতে হবে তো, এখনো বসে থাকবে? ওঠো দেখি এবার, সবাই দেখে হাত দুটো তোলো যাওয়ার সময় সবাই। পদ্মের পাতা হে পাতায় বিচ্ছে করো প্রাণী, ও পদ্মের পাতায় পাতায় বিচ্ছে করো প্রাণী।